Hello friends, welcome to my YouTube channel Your Gurukul. Friends, এই ইউটিউব চ্যানেলে আমি তোমাদের ইংরেজি গ্রামারের সমস্ত দিকটা কভার করব বলে ঠিক করেছি এবং আমাদের প্রত্যেকের বিশেষত ইংরেজি গ্রামার নিয়ে যে একটা ভীতি থাকে সেটা হচ্ছে যে গ্রামার শব্দটা শুনলে আমাদের মনে যে ভয়টা জেগে ওঠে সেই ভয়টা মূলত কাটানোর জন্য ইংরেজি গ্রামারকে একেবারে নতুনভাবে সম্পূর্ণ বাংলার ছোঁয়া দিয়ে সহজভাবে বোঝানোর দায়িত্ব আমার। তাই গ্রামারের একদম গ্রাউন্ড লেভেল থেকে আমরা আমাদের এই ক্লাসটা শুরু করব। এই ক্লাসগুলো গ্রামারের ক্লাসগুলো তোমাদের সবার জন্য উপযোগী হবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেখানে ইংরেজি গ্রামার রয়েছে সেই সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য এই ক্লাসগুলো তোমাদের সুবিধা দেবে। তাছাড়াও যদি কেউ স্কুল লেভেলের 11, 12, 9, 10 বা অন্যান্য ক্লাসের তোমরা দেখো এই গ্রামারগুলো তোমাদেরও সমান উপযোগী হবে বলে আমি অন্তত বিশ্বাস রাখছি। সেইভাবেই আমি সমস্ত ক্লাসগুলো ধীরে ধীরে কন্টিনিউ করব। আজ আমাদের প্রথম ক্লাস, তাই কয়েকটা কথা বললাম। এরপর থেকে সেভাবে আর এই সমস্ত কোনো কথা হবে না, কেবলমাত্র আমরা আমাদের বিষয়টুকু পড়ব। আজকের স্লাইড দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে গ্রামারের একদম বেসিক যদি আমাদের বলা হয় সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে আমরা মূলত গ্রামার শুরু করি। এর আগের কোনো পোর্শন আমাদের যদি বলা হয় সেটা হচ্ছে লেটার বা ওয়ার্ড বা সেন্টেন্স, এগুলো আমরা সবাই জানি। এগুলো নিয়ে ক্লাস করানোটা আমার মনে হলো উচিত নেই, প্রয়োজন নেই। সেই জন্য আমি পার্টস অফ স্পিচ থেকে শুরু করছি। এটাও একদম গ্রামারের বেসিক। আমরা এরপর ধীরে ধীরে একটি একটি ক্লাস করব এবং প্রত্যেকটা ক্লাসে আমরা গ্রামারের একদম সহজ থেকে ধীরে 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 গ্রামারের বিভিন্ন দিক আমরা আলোচনা করব। ঠিক আছে? সো বন্ধুরা, তোমরা যারা প্রথম আমার এই চ্যানেলটা দেখছো, ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখো যেন পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায়। ঠিক আছে? তাহলে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করছি। তো আমাদের প্রথম ক্লাস হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচের একেবারে বেসিক থেকে আমরা যদি শুরু করি, আমাদেরকে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ আমরা প্রত্যেকেই জানি, কম বেশি সবাই জানি। ঠিক আছে? পার্টস অফ স্পিচ কথাটা শুনলেই মূলত আমাদের কাছে যেটা আসে, আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ আমরা জানি যে 8 প্রকার। ঠিক আছে? আমরা ছেলেবেলা থেকে শিখেছি এটা, যে পার্টস অফ স্পিচ 8 প্রকারের হয়। তো সেটাই একটা ইন্ট্রোডাকশন পার্ট আমি প্রথমে দিয়েছি, যে দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এর নাউন, যাকে আমরা বাংলাতে বলি বিশেষ্য; প্রোনাউন, বাংলাতে আমরা যাকে বলি সর্বনাম; ভার্ব বা ক্রিয়া; অ্যাডজেক্টিভ বা বিশেষণ; অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ; প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়; কনজাংশন বা সংযোজক অব্যয়; অ্যান্ড ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। এগুলো আমরা প্রত্যেকেই জানি যে এই 8টা অংশ বা 8টা পার্টস, এগুলো নিয়েই আমাদের একটা সেন্টেন্স আমরা মূলত তৈরি করে থাকি। সেজন্য এগুলোকে পার্টস অফ স্পিচ বলা হয়, মানে একটা সেন্টেন্সের এরা অংশ। তাহলে কি পার্টস অফ স্পিচকে আমরা বাংলাতে বলতে পারি বাক্যাংশ, বাক্যের বিভিন্ন অংশ। ঠিক আছে? দ্য পার্টস অফ স্পিচ indicates how the word functions in meaning as well as grammatically within the sentences. An individual word can function as more than one part of speech when used in different circumstances. তাহলে এই যে এত বড় ইংরেজির একটা যে এত বড় একটা টার্ম, এটাকে আমি সহজ করে তোমাদের সুবিধার জন্য বাংলায় লিখে দিয়েছি। এটা এমন বিশাল কিছু নেই, বা এটা যে আমাদেরকে
মাথার মধ্যে একদম গেঁথে রাখতে হবে সেরকমও কোনো ব্যাপার নেই। তোমাদের পার্টস অফ স্পিচ সম্বন্ধে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য আমি এটা মূলত লিখেছি। তাহলে এটার বাংলা অর্থ এইভাবেই বোঝায় যে বাক্যের কোনো শব্দের অর্থ এবং ব্যাকরণগত ভূমিকা বোঝার জন্য এই যে পার্টস অফ স্পিচগুলো এগুলো গুরুত্বপূর্ণ। একটি শব্দ বিভিন্ন পরিস্থিতিতে একাধিক পদ হিসেবে ব্যবহার হতে পারে, মানে একই শব্দ ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হয় ব্যবহারের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা ধীরে ধীরে সেগুলো সবই জানবো। তো এই ছিল আমাদের পার্টস অফ স্পিচের মোটামুটি একটা ইন্ট্রোডাকশন। এরপর আমরা এই যে 8টা পার্টস অফ স্পিচ পড়লাম, এর প্রত্যেকটাই কম বেশি করে আমরা ধীরে ধীরে পড়বো এক একটা। ঠিক আছে, আমরা এখানে মূলত সমস্তটা কভার করিনি। আমরা এখানে এই 8টা পার্টস অফ স্পিচকে আগে মোটামুটি যে তথ্যগুলো তোমাদের জানানো উচিত সেগুলো দিয়ে আমরা ডিসকাস করেছি। এর পরবর্তী ক্লাসে আমরা এক একটা পার্টস অফ স্পিচ ধরবো। মানে ধরো নাউন থেকে শুরু করলাম, নাউনের সম্পূর্ণ পুরোপুরি যা কিছু জানা উচিত নাউনের, যেগুলো আমাদের এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্ট্যান্ট, সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে ডিটেলসে করাবো। এভাবে ধীরে 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 আমরা পার্টস অফ স্পিচ শেষ করব। তারপর আরও যে গ্রামারের এক্সটেন্সিভ জিনিস রয়েছে, প্রচুর রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে কভার আপ করবো। ঠিক আছে, সো প্রথম আমাদের পার্টস অফ স্পিচের ফার্স্ট পার্ট হচ্ছে নাউন। আচ্ছা, তোমরা একটা কাজ করতে পারো, মানে আমি এটাতে বিশ্বাস করি যে একটা ক্লাস যখন আমরা করছি সেই ক্লাস থেকে ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো আমার মনে হচ্ছে যে এগুলো আমার জানা নেই বা জানি হয়তো পরবর্তীকালে ভুলে যেতে পারি, আমরা সেগুলো একটা খাতাতে তোমরা নোট করে নিতে পারো, ঠিক আছে, নিজেদের সুবিধার্থের জন্য। সো ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের নাউন। না, নাউন কি আমরা প্রত্যেকেই জানি, এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই। নাউন ইজ দ্য নেম অফ আ পার্সন, আ প্লেস, থিং অর আইডিয়া। তাহলে কোনো পার্সন, কোনো প্লেস, কোনো থিং বা কোনো আইডিয়া, এদের নাম বোঝালে মূলত আমরা সেটাকে নাউন বলি। বা আমরা এমনিতে বেসিক্যালি বলি যে এক কথায় যদি বলা হয় নাউন কাকে বলে, আমরা বলি যে নাউন হচ্ছে নেমিং ওয়ার্ডস, বা যে শব্দগুলো দিয়ে কোনো নাম বোঝায় মূলত সেগুলোকে আমরা নাউন বলি। ঠিক আছে, এরপর নাউন নিয়ে আমরা পরবর্তীকালে আবার ডেসক্রিপশন দেব। পরবর্তীকালে আমরা যখন নাউনের শুধুমাত্র নাউনের ওপর ক্লাস করব তখন আমরা নাউন নিয়ে আরো বিশদে পড়বো। এখন আপাতত ইন্ট্রোডাকশন দিচ্ছি আমি প্রত্যেকটা পার্টস অফ স্পিচের। ঠিক আছে, ডিটেলস আমরা সবগুলোই কিন্তু পড়ব। যেমন এক্সাম্পল দিলে বোঝা যাবে যে ম্যান, কলেজ, হাউস, হ্যাপিনেস, এগুলো প্রত্যেকটা একটা নাম। ম্যান একটা প্রজাতির নাম, কলেজ একটা প্রতিষ্ঠানের নাম, হাউস একটা স্ট্রাকচারের নাম, হ্যাপিনেস বা আনন্দ এটা হচ্ছে একটা ফিলিংস। ঠিক আছে, ফিলিংসের নাম। এরপর নাউন সম্বন্ধে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস যেগুলো মোটামুটি আমরা কভার করছি আপাতত, যেগুলো তোমাদের জানা প্রয়োজন। পরবর্তীকালে আমরা এগুলো আবার ডিসকাস করব ভালোভাবে। সেগুলো কি? প্রথম হচ্ছে আ নাউন ইজ আ ওয়ার্ড ফর আ পার্সন, প্লেস, থিং অর আইডিয়া। তাহলে নাউন হচ্ছে এমন একটা শব্দ যেটা কোনো পার্সনকে বোঝায়, কোনো প্লেসকে বোঝায়, কোনো বস্তুকে বোঝায় বা থিংকে বোঝায়, বা কোনো আইডিয়া বা চিন্তা সেটাকে বোঝায়, তাকে আমরা নাউন বলি। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে নাউনস আর ওফেন ইউজড উইথ অ্যান আর্টিকেল এ অ্যান্ড দা, বাট নট অলওয়েজ। তাহলে নাউনের সাথে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, সব সময় নয়, নট অলওয়েজ, সব সময় নয়, বেশিরভাগ ক্ষেত্রে নাউনের সাথে কিন্তু আর্টিকেল ইউজ হয়। আর্টিকেল কোনগুলো আমরা জানি প্রত্যেকেই, এ, অ্যান এবং দা, এই তিনটে। তাহলে নাউনের সাথে আর্টিকেল ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রে, সব সময় কিন্তু নয়, সর্বদা নয়। তৃতীয় কি বলা হচ্ছে? প্রপার নাউন্স অলওয়েজ স্টার্ট উইথ দ্য ক্যাপিটাল লেটার। আমরা যখন নাউন পড়বো আমরা দেখবো যে নাউনের অনেক পার্টস রয়েছে, অনেক ভাগ রয়েছে। তার মধ্যে একটা ভাগের নাম হচ্ছে প্রপার নাউন। এই যে প্রপার নাউনগুলো, প্রপার নাউনের প্রথম যে লেটার সেটা সবসময় কিন্তু ক্যাপিটাল হয়। সেটা সেন্টেন্সের যে জায়গাতেই ইউজ হোক, সেন্টেন্সের শুরুতে ইউজ হোক, সেন্টেন্সের প্রথমে ইউজ হোক, সেন্টেন্সের শেষে ইউজ হোক, সেন্টেন্সের মাঝে ইউজ হোক, যেখানে হোক না কেন, নাউনটা যদি প্রপার নাউন হয় তার প্রথম যে লেটারটা হবে সেটা ক্যাপিটাল হবে। কমন নাউনের কিন্তু
কমন নাউনের ক্ষেত্রে এটা হয় না। তাহলে প্রপার নাউন যেটা, সেই প্রপার নাউনের ক্ষেত্রে এই যে রুলসটা এটা প্রযোজ্য হয়, কমন নাউনের ক্ষেত্রে এটা হয় না। আচ্ছা, নেক্সট কি বলা হচ্ছে? নেক্সট বলা হচ্ছে নাউনস ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল। এটা আমরা জানি যে নাউন সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে। নাউন সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়। সিঙ্গুলার মানে আমরা জানি এক বচন, প্লুরালকে আমরা বলি বহু বচন। তাহলে একটা নাউন এক বচনও হতে পারে, আবার বহু বচনও হতে পারে। ঠিক আছে? কংক্রিট অর অ্যাবস্ট্রাক্ট, তাহলে নাউন কংক্রিটও হতে পারে, আবার অ্যাবস্ট্রাক্টও হতে পারে। কংক্রিট মানে হচ্ছে মূর্ত, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত। ঠিক আছে? এর পরবর্তীকালে আমরা এগুলো পড়ব। আচ্ছা, নাউন শো পজেশন বাই অ্যাডিং এস অ্যাপোস্ট্রোফ এস। তাহলে নাউনের পজেশন, পজেশন মানে হচ্ছে, পজেস কথাটার মানে হলো দখল বা ওনারশিপ। তাহলে নাউনের যখন আমরা পজেসিভনেস বোঝাই, তখন আমরা নাউনের সাথে অ্যাপোস্ট্রফে এস এটা ইউজ করে নাউনের পজেসিভনেসটা বোঝাই। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে নাউন্স ক্যান ফাংশন ইন ডিফারেন্ট রোলস। নাউন বিভিন্নভাবে ফাংশন করে। ঠিক আছে? উইদিন আ সেন্টেন্স, একটা বাক্যের মধ্যে। যেমন আ নাউন ক্যান বি আ সাবজেক্ট, নাউন একটা সাবজেক্ট হতে পারে একটা বাক্যে। নাউন একটা সেন্টেন্সের বা একটা বাক্যের ডাইরেক্ট অবজেক্ট হতে পারে, ইনডাইরেক্ট অবজেক্ট হতে পারে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে নাউন, বা অবজেক্ট অফ আ প্রিপোজিশনও হতে পারে। তাহলে একটা নাউন একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্নভাবে কাজ করে। কখনো একটা নাউন সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, কখনো একটা নাউন সেন্টেন্সের ডাইরেক্ট অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, কখনো ইউজ হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে, কখনো ইউজ হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে, কখনো কোনো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে। তাহলে নাউন বাক্যে বিভিন্নভাবে ব্যবহার হয়। ঠিক আছে? আমরা যখন নাউন পড়বো আমরা দেখব। শেষে একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। যেমন দেখো তোমরা, দ্য ইয়ং গার্ল ব্রট মি আ ভেরি লং লেটার ফ্রম দ্য টিচার অ্যান্ড দেন সি কুইকলি ডিসঅ্যাপিয়ার্ড। তাহলে একজন ইয়াং গার্ল, যুবতী একটি মেয়ে, ব্রট মি আ ভেরি লং লেটার, একটা দীর্ঘ লম্বা বা দীর্ঘ একটি চিঠি আমাকে সে দিল, ফ্রম দ্য টিচার, শিক্ষকের থেকে, অ্যান্ড দেন সি কুইকলি ডিসঅ্যাপিয়ার্ড, তারপর সে গায়েব হয়ে গেল আচমকা। তাহলে এখানে যে গার্ল, এটা একটা নাম, লেটার এটাও একটা নাম, আবার টিচার এটাও একটা নাম। তাহলে এখানে তিনটেই হলো নাউন। গার্লও একটা নাউন, লেটারও একটা নাউন, টিচারও একটা নাউন। কি নাউন আমরা এখন বলছি না, আমরা নাউনের ক্লাসে সেটা পড়ব। ঠিক আছে? আমরা পরবর্তী আমাদের নাউন, মোটামুটি একটা নাউনের ধারণা হয়ে গেল। এরপর আমরা সেকেন্ড পার্টস অফ স্পিচে যাচ্ছি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে প্রোনাউন। দেখো, প্রোনাউন এই শব্দটার মধ্যে কি আছে? এই শব্দটার মধ্যে আমরা যদি দেখি, এটা ইউজ হয়েছে কিভাবে? প্রো প্লাস নাউন, প্রো প্লাস নাউন, এইভাবে প্রোনাউনটা তৈরি হয়েছে, তাই তো? তাহলে আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজড ইন প্লেস অফ নাউন, ইউজড ইন প্লেস অফ নাউন, দ্যাট মিনস হুইচ রিপ্লেসেস নাউন। এ কি করে? নাউনকে রিপ্লেস করে, মানে নাউনের পরিবর্তে বসে। একটা সেন্টেন্সে যে জায়গাতে নাউন বসানো যেতে পারে, সেই জায়গাতে নাউন না বসিয়ে আমরা যেটাকে বসাতে পারবো সেটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, আমরা কেন করি এটা? আমার যদি নাউন বসানো যেতে পারে, আমি শুধু শুধু কেন প্রোনাউন বসাবো? নাউন বসানো যেতে পারলেও আমরা প্রোনাউন বসাই কখন? যখন একটা আমরা প্যারাগ্রাফ লিখছি, ধরো সেই প্যারাগ্রাফে একটা বিশেষ নাউনকে বারবার আমাদেরকে ইউজ করতে হচ্ছে। সেটা হতে পারে হয়তো দ্য বয়। তাহলে যে বয় নাউনটা, এটাকে আমরা সেন্টেন্সে পরের পর যখন বাক্য লিখছি, প্রত্যেক বাক্যে ধরো ওই বয়টাকে আমাকে লিখতে হবে। আমি যদি বারবার দ্য বয় লিখি, দিয়ে আমি 20টি লাইন লিখলাম, যখন আমি পড়বো একই নাউন দ্য বয় বারবার রিপিট করতে আমাদের কানে শুনতে ভালো লাগবে না, সেটা দৃষ্টিকটু লাগবে, এবং শুনতেও খুব একটা ভালো লাগবে না। সেজন্য মূলত শুনতে যাতে ভালো লাগে, সেই জন্যই আমরা নাউনকে রিপ্লেস করে তার পরিবর্তে প্রোনাউনকে নিয়ে আসি সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে? আর প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজ ইন দ্য প্লেস অফ নাউন। প্রোনাউন হচ্ছে একটি শব্দ যেটি নাউনের পরিবর্তে বসে। আ প্রোনাউন ইজ ইউজুয়ালি
সাবস্টিটিউট ফর আ স্পেসিফিক নাউন হুইচ ইজ কল্ড ইটস অ্যান্টিসিডেন্ট। এটা একটা নতুন জিনিস, অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কিন্তু। তাহলে যে প্রোনাউন, আচ্ছা সাবস্টিটিউট মানে হচ্ছে যখন কারো পরিবর্তে অন্য কেউ ইউজ হয় সেটাকে আমরা বলি সাবস্টিটিউট। ঠিক আছে, তাহলে আ প্রোনাউন ইজ ইউজুয়ালি সাবস্টিটিউট ফর আ স্পেসিফিক নাউন। প্রোনাউন হচ্ছে একটা স্পেসিফিক নাউনের সাবস্টিটিউট, এবং ওই যে নাউনটি সাবস্টিটিউট হলো ওই প্রোনাউনটি, সেই নাউনটিকে বলা হয় ওই প্রোনাউনটির অ্যান্টিসিডেন্ট। বোঝা গেল? তাহলে যে নাউনের পরিবর্তে প্রোনাউনটি আমরা ইউজ করছি ওই নাউনটিকে প্রোনাউনটির অ্যান্টিসিডেন্ট বলা হয়। ঠিক আছে, আমরা পরবর্তীকালে অ্যান্টিসিডেন্ট ভালো করে পড়ব। নাম্বার 3 কি বলা হচ্ছে, ইন দ্য সেন্টেন্সেস বিলো। এই যে দেখো নিচে আমি যে এক্সাম্পলটা দিয়েছি এটা, এখানে এখানে প্রোনাউন হচ্ছে, ধরো এই যে সি, সি একটা প্রোনাউন। এই সি প্রোনাউনটা কার জন্য ব্যবহার করা হয়েছে সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারবো আমরা। দ্য ইয়ং গার্ল ব্রট মি আ ভেরি লং লেটার ফ্রম দ্য টিচার অ্যান্ড দেন সি, সি মানে এই যে ইয়ং গার্ল, এই যে মেয়েটি, এই মেয়েটির জন্যই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে সি, তাই তো? তাহলে এই যে মেয়েটার জন্য, এই গার্লের জন্য যেখানে সি ইউজ হয়েছে, তার মানে এই সি হলো, সি এর ক্ষেত্রে এই যে গার্লটা এটা অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যান্টিসিডেন্ট। নেক্সট, প্রোনাউন্স আর ফার্দার ডিফাইন্ড বাই টাইপ। প্রোনাউনকে টাইপ দিয়েও ডিফাইন করা হয়। কত রকমের প্রোনাউন আছে? পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অ্যান্ড রিলেটিভ প্রোনাউন। এই যে এতগুলো প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনটা? পার্সোনাল প্রোনাউন রেফার টু স্পেসিফিক পার্সন অর থিং। কোনো স্পেসিফিক পার্সন বা স্পেসিফিক থিংকে যখন রেফার করে কোনো একটা প্রোনাউন, সেটাকে আমরা বলি পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, পজেসিভ প্রোনাউন হচ্ছে এই যে পজেশন, নাউনের ক্ষেত্রে যেমন পড়লাম সেইভাবে প্রোনাউনের ক্ষেত্রে পজেশন রয়েছে, ওনারশিপ, মালিকানা বোঝাবে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কোনগুলো? রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যেটা এমফাসাইজ করে অন্যকে, অন্য নাউনকে বা অন্য কোনো প্রোনাউনকে, যে প্রোনাউনটি এমফাসাইজ করে। এমফাসাইজ মানে হচ্ছে এক্সট্রা করে বলা, ঠিক আছে, বর্ধিত করা কোনো কিছুকে, সেটা যে প্রোনাউনটা করে সেই প্রোনাউনটাকে আমরা বলি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? রিলেটিভ প্রোনাউন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজকে ইন্ট্রোডিউস করে যে সমস্ত প্রোনাউনগুলো, তাদেরকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। যে সমস্ত প্রোনাউনগুলো সাবঅর্ডিনেট ক্লজকে কি করে? ইন্ট্রোডিউস করে, সেই প্রোনাউনগুলোকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে আইডেন্টিফাই, পয়েন্ট টু অর রেফার টু নাউন্স। মানে নাউনকে আইডেন্টিফাই করতে সাহায্য করে, পয়েন্ট করে নাউনকে, বা কোনো নাউনকে রেফার করে, যে সমস্ত প্রোনাউনগুলো তাদেরকে বলা হয় ডেমনস্ট্রেটিভ। তোমাদের হয়তো মনে হচ্ছে যে কিছুই তো বুঝতে পারলাম না এখানে, এত তিনটে চারটে প্রোনাউনের ধরন আমি বলে দিলাম 2 মিনিটের মধ্যেই বা 1 মিনিটের মধ্যেই, এখানে তো বুঝতেই পারলাম না কিছুই। না, আমি সেই জন্যই বলছি এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। এখানে কেবলমাত্র প্রোনাউন সম্বন্ধে আমরা একটা বেসিক ধারণা দিচ্ছি, প্রোনাউনের ডিটেলস ভিডিও এটা নয়। আমরা পরবর্তীকালে প্রত্যেকটি পার্টস অফ স্পিচকে ডিটেলসে গভীরভাবে পড়ব, এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি ক্লাসগুলো করার পর নাউন, প্রোনাউন বা এই সমস্ত যে আমরা ধীরে ধীরে ক্লাসগুলো করব, ওই সম্বন্ধে বিন্দুমাত্র কোনো তোমাদের প্রশ্ন থাকবে না, এটা আমার গ্যারেন্টি। ঠিক আছে, আমরা তারপর পরবর্তী যে আমাদের পার্টস অফ স্পিচ রয়েছে সেটাতে যাচ্ছি। সেটা হচ্ছে নাম্বার 3, ভার্ব। ভার্ব আমরা যাকে বাংলাতে বলি কি? ক্রিয়াপদ, কাজ। তাই তো, মূলত আমরা জানি ভার্ব হচ্ছে কাজ, কোনো কাজ। তাহলে ভার্ব এক্সপ্রেসেস অ্যাকশন অর বিং। যেটা বললাম আমরা, যে ভার্ব মানে হচ্ছে কোনো কাজ বোঝায়, কোনো অ্যাকশন বোঝায়, বা কোনো বিং বোঝায়। ঠিক আছে, যেমন জাম্প, যেমন রাইট, যেমন বিকাম, যেমন ইজ। ইজটা হচ্ছে কোনো অ্যাকশন নয়, ইজটা হচ্ছে বিং, একটা অবস্থা। এই তিনটে যেমন অ্যাকশন বোঝালো,
ইজটা কিন্তু কোনো অ্যাকশন বোঝালো না, এটা একটা অবস্থা বোঝালো। ঠিক আছে। ফার্স্ট, দ্য ভার্ব ইন আ সেন্টেন্স এক্সপ্রেসেস অ্যাকশন অর বিং, যেটা আমরা একটু আগেই বললাম যে কোনো অ্যাকশন বা কোনো বিং, কোনো মানে অবস্থাকে বর্ণনা করে কে? ভার্ব। দেয়ার ইজ এ মেইন ভার্ব, তাহলে ভার্বের মধ্যে একটা ভার্ব হচ্ছে মেইন ভার্ব, অ্যান্ড সামটাইমস ওয়ান অর মোর হেল্পিং ভার্ব, তাহলে সেন্টেন্সের মধ্যে একটি মাত্র মেইন ভার্ব থাকে এবং কিছু সময় এক বা একের বেশি, ওয়ান অর মোর, এক বা একের বেশি হেল্পিং ভার্বস থাকে। তার মানে হেল্পিং ভার্ব যে সেন্টেন্সে থাকতেই হবে এমন কোনো কিন্তু কথা নেই, হেল্পিং ভার্ব যে থাকতেই হবে সেন্টেন্সে এমন কোনো কথা নেই, মেন ভার্ব থাকবে এবং মেন ভার্বের সাথে কখনো কখনো একটি বা একের বেশি হেল্পিং ভার্ব থাকতে পারে। ঠিক আছে। ওয়ান মিনিট। তাহলে সেন্টেন্সে একটি মেন ভার্ব এবং একের বেশি হেল্পিং ভার্ব কিন্তু থাকতে পারে। যেমন সি ক্যান সিং, সি ক্যান সিং, এখানে এই যে ক্যান, সিং ইজ দ্য মেন ভার্ব, এখানে সিং হচ্ছে মেন ভার্ব এবং ক্যান এটা হচ্ছে হেল্পিং ভার্ব, ক্যানটা হলো হেল্পিং ভার্ব, সিং হচ্ছে মেন ভার্ব, ক্যান হচ্ছে হেল্পিং ভার্ব। আ ভার্ব মাস্ট অ্যাগ্রি উইথ ইটস সাবজেক্ট অ্যান্ড নাম্বার, ভার্ব কিন্তু ওই সেন্টেন্সটার যে সাবজেক্ট থাকবে এবং ওই সেন্টেন্সের সাবজেক্টের যে নাম্বার হবে, নাম্বার মানে কি সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার, সেটার সাথে কিন্তু ভার্বটা অ্যাগ্রি করবে মাস্ট, মানে সেন্টেন্সের সাবজেক্ট বা নাম্বারের সাথে ভিত্তি করে ভার্বের ফর্ম চেঞ্জ হবে। সাবজেক্ট মানে সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। ঠিক আছে। ভার্বস অলসো টেক ডিফারেন্ট ফর্মস টু এক্সপ্রেস টেন্স, আমরা জানি যে টেন্স তো পুরোপুরি ভার্বের উপরই ডিপেন্ড করে আছে, টেন্সের বিভিন্ন ধরনগুলো, তাহলে ভার্বস হচ্ছে যে টেন্সের ডিফারেন্ট ফর্মকে কিন্তু এক্সপ্রেস করে কে? ভার্ব, কারণ ভার্বের উপর ডিপেন্ড করে পুরো টেন্সটা রয়েছে। ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য ইয়ং গার্ল ব্রট মি আ ভেরি লং লেটার ফ্রম দ্য টিচার অ্যান্ড দেন সি কুইকলি ডিসঅ্যাপিয়ার্ড, ব্রট মানে নিয়ে আসা, ডিসঅ্যাপিয়ার্ড গায়েব হয়ে যাওয়া, দুটোই কাজ এবং সেজন্য এই দুটোই হচ্ছে কি ভার্ব? অ্যাকশন ভার্ব, তাই তো? আচ্ছা, এর পরবর্তীকালে আমি চলে যাচ্ছি, এর পরের যে আমাদের পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, তাহলে ভার্বের পর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। An adjective modifies or describes a noun or pronoun, adjective কি করে? মডিফাই করে, মানে চেঞ্জ করে, কিছু পরিবর্তন করে। ঠিক আছে। কাকে কাকে পরিবর্তন করে বা মডিফাই করে? নাউনকে বা প্রোনাউনকে। আমরা বলি মূলত যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা এগুলো যে বোঝায় তাকেই বলা হয় অ্যাডজেক্টিভ, তাই তো? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা যে বোঝায় তাদেরকে বলা হয় অ্যাডজেক্টিভ। তার মানে নাউন বা প্রোনাউনকে অ্যাডজেক্টিভ কি করে? মডিফাই করে। যেমন অ্যাডজেক্টিভের এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, কি কি রয়েছে অ্যাডজেক্টিভের এক্সাম্পলে? না, অ্যাডজেক্টিভের এক্সাম্পল আমরা যেগুলো দিয়েছি সেখানে রয়েছে ধরো প্রিটি, ওল্ড, ব্লু, স্মার্ট। এরা কি করছে? এরা প্রত্যেকেই দেখো, এরা কিন্তু কোনো কিছু বর্ণনা করছে। যেমন প্রিটি মানে কি? সুন্দর। ওল্ড মানে কি? বৃদ্ধ। ব্লু মানে একটা রং, নীল। স্মার্ট মানে হচ্ছে ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান। এরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো কিছুকে বর্ণনা করছে। এগুলো যখন সেন্টেন্সে ব্যবহার হবে তখন এরা কিন্তু সেন্টেন্সের নাউনকে ডেসক্রাইব করবে।
অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড ইউজ টু মডিফাই অর ডেসক্রাইব আ নাউন ওর আ প্রোনাউন। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে একটা শব্দ যেটা সেন্টেন্সের নাউন বা প্রোনাউনকে কি করে, মডিফাই করে। সেকেন্ড হচ্ছে কি, ইট ইউজুয়ালি অ্যান্সার্স দ্য কোয়েশ্চেন অফ হুইচ ওয়ান, হোয়াট কাইন্ড অর হাউ মেনি। তাহলে এই যে তিনটে জিনিস, হুইচ ওয়ান, হুইচ ওয়ান মানে হচ্ছে কোনটি, হুইচ ওয়ান মানে হচ্ছে কোনটি, ঠিক আছে। হোয়াট কাইন্ড মানে কেমন, আর হাউ মেনি মানে হচ্ছে কতগুলো, কত। এই তিনটে জিনিসের উত্তর কিন্তু যে দেয়, যে ওয়ার্ডটা দেয়, সেই ওয়ার্ডটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এই তিনটে প্রশ্নের উত্তর দেবে। কোনটি, তুমি যদি প্রশ্ন করো, যে উত্তরটা পাবে সেন্টেন্সের মধ্যে সেটা অ্যাডজেক্টিভ। তুমি যদি প্রশ্ন করো কেমন, যে অ্যান্সারটা আসবে সেটা হলো অ্যাডজেক্টিভ। তুমি যদি প্রশ্ন করো কত, হাউ মেনি, যে প্রশ্নটার উত্তর আসবে সেটা হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর্টিকেলস এ এন্ড দা আর ইউজুয়ালি ক্লাসিফাইড অ্যান্ড অ্যাডজেক্টিভ। এ এন্ড দা কিন্তু অ্যাডজেক্টিভের মতো ইউজ হয়, তার মানে আর্টিকেলস গুলো অ্যাডজেক্টিভের মতো ইউজ হয়, কারণ আর্টিকেল অ্যাকচুয়ালি ডিটারমিনার্সের মধ্যে পড়ে। আমরা পরবর্তীকালে পড়বো, যখন আর্টিকেল পড়বো স্পেশাল ভাবে, তখন আমরা দেখবো যে আর্টিকেলও আসলে অ্যাডজেক্টিভের মতো ইউজ হয়, ঠিক আছে। এরপর আমরা একটা এক্সাম্পল দিয়েছি এখানে, দ্য ইয়াং গার্ল ব্রট মি আ ভেরি লং লেটার ফ্রম দ্য টিচার অ্যান্ড দেন সি কুইকলি ডিসঅ্যাপিয়ার্ড। এখানে এই যে ধরো ইয়াং বা এখানে লং, এই যে ইয়াং, মেয়েটাকে ডিসক্রাইব করছে, মেয়েটা কেমন, না মেয়েটা ইয়াং, তাহলে মেয়েটার একটা গুণ বোঝালো, একটা অবস্থা বোঝালো, তাই তো। তাহলে গার্ল ছিল নাউন, নাউনকে কি করলো, নাউনকে ডিসক্রাইব করলো কে, ইয়ং। তাহলে এটাই আমরা বলেছি যে নাউনকে মডিফাই করে, তাই তো। এখানে ধরো এই যে লেটার, লেটারটা কেমন, না লেটারটা ছিল লং, তাহলে এই লং ওয়ার্ডটা লেটারটাকে ডিসক্রাইব করছে, এই জন্য লেটার হচ্ছে যেহেতু নাউন, বা এখানে এই যে গার হচ্ছে নাউন, তাহলে নাউনকে যে ডেসক্রাইব করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে লেটারকে এখানে ডেসক্রাইব করেছে লং, গার্লকে এখানে ডেসক্রাইব করেছে ইয়াং, তাহলে এই দুটোই হলো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ঠিক আছে, আমরা এখন নেক্সট আমাদের স্লাইডে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ হয়ে গেল আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব, অ্যাডভার্বের কাজ হচ্ছে, অ্যাডভার্বও কি করে, মডিফাই করে, অ্যাডজেক্টিভের মতোই মডিফাই করে, কিন্তু ডিফারেন্স রয়েছে। অ্যাডজেক্টিভ মডিফাই করেছিল কাকে? অ্যাডজেক্টিভ সেন্টেন্সে মডিফাই করছে কোনো নাউনকে বা কোনো প্রোনাউনকে, তাই তো। নাউন বা প্রোনাউনের তারা দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, কিন্তু অ্যাডভার্ব কিন্তু নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না। অ্যাডভার্ব মডিফাই করে কাকে? অ্যাডভার্ব মডিফাই করে কোনো ভার্বকে বা কোনো অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো অ্যাডভার্বকে। ক্লিয়ার? অ্যাডভার্ব মডিফাই করে বা ডেসক্রাইব করে কোনো ভার্বকে, কোনো অ্যাডজেক্টিভকে বা অন্য আরেকটা অ্যাডভার্বকে। বোঝা গেল? আমরা কয়েকটা অ্যাডভার্ব দেখে নিই। জেন্টলি, এক্সট্রিমলি, কেয়ারফুলি, ওয়েল। জেন্টলি মানে কি, ভদ্রভাবে। এক্সট্রিমলি মানে তীব্রভাবে, প্রবল। কেয়ারফুলি মানে যত্ন সহকারে। ওয়েল মানে হচ্ছে ভালোভাবে। An adverb describes or modifies a verb, an adjective or another adverb, but never a noun. Remember this, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। অ্যাডভার্ব কিন্তু কখনোই কোনো পরিস্থিতিতেই কোনো নাউনকে মডিফাই বা ডেসক্রাইব করবে না, কারণ নাউনকে যে ডেসক্রাইব করে বা মডিফাই করে সেটা তো আসলে কি, সেটা তো আসলে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডভার্ব কখনোই নাউনকে বা প্রোনাউনকেও মডিফাই করবে না। এরপর, ইট ইউজুয়ালি অ্যান্সার্স দ্য কোয়েশ্চেন অফ হোয়েন, ওয়্যার, হাউ, ওয়াই, আন্ডার হোয়াট কন্ডিশনস অর টু হোয়াট ডিগ্রি। অ্যাডজেক্টিভ আমরা যেমন পেলাম যে অ্যাডজেক্টিভে যে প্রশ্নের উত্তর দিচ্ছিল কিসের, কোনটি, কেমন এবং কত, হুইচ ওয়ান, হোয়াট কাইন্ড বা হাউ মেনি, এদের অ্যান্সার করছিল। ঠিক একইভাবে অ্যাডভার্ব কিসের অ্যান্সার করে,
আমরা হোয়েন, কখন প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা অলওয়েজ অ্যাডভার্ব হবে। কোথায়, ওয়্যার, যেটা আনসার আসবে সেটা অলওয়েজ অ্যাডভার্ব হবে। হাউ, কেমন, যেটা আনসার আসবে সেটা অ্যাডভার্ব হবে। হোয়াই, কেন, প্রশ্ন করলে যে অ্যান্সারটা আসবে সেটা অ্যাডভার্ব হবে। আন্ডার হোয়াট কন্ডিশন, কোন পরিস্থিতিতে, কোন পরিস্থিতিতে, এই প্রশ্ন করলে যে অ্যান্সারটা আসবে সেটা অ্যাডভার্ব হবে। আর হোয়াট, অর টু হোয়াট ডিগ্রি, কোন অবস্থাতে। তাহলে এই যে ওয়ার্ডসগুলো, এদের অ্যান্সার সবসময় কিন্তু যেটা আসবে সেটা অ্যাডভার্ব হবে। আরেকটা জিনিস মাথায় রাখবে যে অ্যাডভার্ব বেসিক্যালি কিন্তু কোনো একটা ওয়ার্ডের লাস্টে এল ওয়াই আমরা অ্যাড করি, দিয়ে অ্যাডভার্ব করি। এটা কিন্তু সব ক্ষেত্রে নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, কিছু ক্ষেত্রে হয়ও না, ঠিক আছে। সবসময় যে শেষে এল ওয়াই কোনো একটা ওয়ার্ডের সাথে যোগ যোগ করে দেওয়া মানেই যে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে তাও কিন্তু নয়, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এল ওয়াই দিয়ে অ্যাডভার্ব করি, এবং অ্যাডভার্ব করার অন্য প্রসেসও রয়েছে, আমরা অ্যাডভার্ব যখন পড়বো দেখব। যেমন দ্য ইয়ং গার্ল ব্রট মি আ ভেরি লং লেটার ফ্রম দ্য টিচার অ্যান্ড দেন সি কুইকলি ডিসঅ্যাপিয়ার। দেখো এখানে, এখানে যে আমরা একটু আগে পড়েছিলাম লেটার, লেটারটা হচ্ছে নাউন, তাই তো। এই লেটার নাউনটাকে মডিফাই করেছে কে? লং। লেটারটা কেমন লং, একটু আগে আমরা পড়েছিলাম অ্যাডজেক্টিভ, সেখানে দেখেছিলাম এই যে লং, লং এ হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন? কারণ এই লেটারকে মডিফাই করেছে। আচ্ছা, ভেরি কাকে মডিফাই করছে এখানে? ভেরি, ভেরি কাকে মডিফাই করছে? ভেরি মডিফাই করছে লংকে। কতটা লং? হাউ মাচ লং, হাউ মাচ লং, না ভেরি লং। তাহলে হাউ এর অ্যান্সার আসছে হাউ লং, ভেরি লং। তাহলে লং হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে যে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে যে, সে হলো কি? অ্যাডভার্ব। ক্লিয়ার? এখানে দেখো দেন, দেন মানে কি? কিসের অ্যান্সার আসবে এটা? আমি যদি কোয়েশ্চেন করি ওয়েন, তুমি অ্যান্সার করবে দেন। কখন? না তখন। তাহলে ওয়েন এর অ্যান্সার করছে অ্যাডভার্ব। কুইকলি, দ্রুত গতিতে। আমি যদি বলি হাউ, কিভাবে, তুমি বলবে কুইকলি। হাউ এর অ্যান্সার করছে তাহলে অ্যাডভার্ব, ঠিক আছে। এবং হাউ মডিফাই করছে এখানে ডিসঅ্যাপিয়ার্ডকে। বোঝা গেছে? অ্যাডভার্ব, ঠিক আছে। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি, সেটা হচ্ছে নাম্বার 6, প্রেপোজিশন। প্রেপোজিশন, a preposition is a word placed before a noun or a pronoun। তাহলে প্রিপোজিশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউনের আগে বসে সর্বদা। টু ফর্ম, কেন বসে? তৈরি করতে। কি তৈরি করতে? টু ফর্ম, টু ফর্ম হোয়াট? আ ফ্রেজ, একটা ফ্রেজ তৈরি করে। মডিফাইং অ্যানাদার ওয়ার্ড, যে কিনা অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে ইন আ সেন্টেন্স। তাহলে একটা সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের আগে বসে, দিয়ে একটা ফ্রেজ তৈরি করে, এবং সেই ফ্রেজটা অন্য ওই সেন্টেন্সের মধ্যে অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করবে, চেঞ্জ করবে, রিলেশন তৈরি করবে। যেমন প্রোনাউন হচ্ছে বাই, উইথ, অ্যাবাউট, আনটিল, এগুলো হচ্ছে প্রত্যেকটাই এক একটা প্রোনাউনের এক্সাম্পল। যেমন ধরো বাই দ্য ট্রি, এই যে ট্রির সাথে বাই ইউজ হয়েছে, এটা একটা ফ্রেজ তৈরি করেছে এবং একটা সেন্টেন্সে কিন্তু মডিফাই করতে পারবে। উইথ আওয়ার ফ্রেন্ডস, তাহলে এটা একটা ফ্রেজ তৈরি হয়ে গেছে। অ্যাবাউট দ্য বুক, এই যে এখানেও প্রিপোজিশন বসে একটা ফ্রেজ তৈরি হয়ে গেছে। আনটিল টুমরো, এখানেও প্রিপোজিশন বসার পর একটা ফ্রেজ তৈরি হয়ে গেছে। এরা কিন্তু সেন্টেন্সে অন্য কোনো ওয়ার্ডসকে মডিফাই করতে পারবে। এরপর প্রিপোজিশন সম্বন্ধে কয়েকটা কথা যেগুলো মনে রাখতে হবে। আ প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড প্লেসড বিফোর আ নাউন অর আ প্রোনাউন, একটু আগেই আমরা পড়লাম, টু ফর্ম আ ফ্রেজ মডিফাইং অ্যানাদার ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স, আমরা পড়েছি যেটা এখানে। সেকেন্ড হচ্ছে কি? Therefore, a preposition is always part of prepositional phrase। একটা প্রেপোজিশন কিন্তু সবসময় একটা প্রেপোজিশনাল ফ্রেজের পার্ট হয়, মানে একটা প্রেপোজিশনাল ফ্রেজের অংশ হচ্ছে একটা প্রেপোজিশন। বুঝা গেল? একটা প্রেপোজিশন সে কিন্তু একটা প্রেপোজিশনাল ফ্রেজের অংশ হয়। এই যে দেখো না, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, বাই দ্য ট্রি। এখানে যে বাই প্রেপোজিশনটা, এটা তো আসলে এই প্রেপোজিশনাল ফ্রেজটারই একটা অংশ,
তাহলে একটা প্রিপোজিশন সবসময় একটা প্রিপোজিশনাল ফ্রেজের অংশ হয়। তাহলে বাই দ্য ট্রি যদি একটি প্রিপোজিশনাল ফ্রেজ হয়, বাই তার অংশ, তার মানে প্রিপোজিশনের ফ্রেজেরই অংশ। The prepositional phrase almost always functions as an adjective or an adverb. একটা prepositional phrase এই যে about the book বা until tomorrow বা with our friends বা by the tree, এই যে prepositional phrase গুলো, এই যে prepositional phrase গুলো এরা সব সময় কিন্তু ফাংশন করে কিসের মতো? কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো ফাংশন করে। prepositional phrase সব সময় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো ফাংশন করবে, এটা মনে রাখবে। আচ্ছা, এক্সাম্পল দেখে নেওয়া যাক। দ্য ইয়ং গার্ল ব্রট মি আ ভেরি লং লেটার ফ্রম দ্য টিচার। এই যে ফ্রম দ্য টিচার, ধরো এটাকে পুরো যদি আমি একটা প্রিপোজিশনাল ফ্রেজ ধরে নিই, ফ্রম দ্য টিচার এটাকে আমি ধরে নিলাম একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই ফ্রম দ্য টিচারের মধ্যে প্রিপোজিশন কোনটা? ফর্মটা। ফর্মটা হচ্ছে প্রিপোজিশন ফ্রম দ্য টিচারের মধ্যে। তাহলে ফ্রম দ্য টিচারের ফর্ম, এটা হচ্ছে এই প্রিপোজিশনাল ফ্রেজের প্রিপোজিশন, এবং এরা কি করছে? সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে রিলেশন তৈরি করছে। ক্লিয়ার? নেক্সট, আমাদের পরবর্তী পার্টস অফ স্পিচ হচ্ছে নাম্বার 7, কনজাংশন। কনজাংশনেরও কাজ হচ্ছে জয়েন করা। আর কনজাংশন জয়েন্স, তাহলে কনজাংশন কি করে? জয়েন করে। কাকে জয়েন করে? ওয়ার্ডসকে, ফ্রেজকে বা ক্লজকে। তাহলে একটা কনজাংশন ওয়ার্ডসকে জয়েন করতে পারে, ফ্রেজকে জয়েন করতে পারে বা ক্লজকেও জয়েন করতে পারে। কনজাংশন যেমন কি কি? অ্যান্ড একটা কনজাংশন, বাট একটা কনজাংশন, অর, ওয়াইল, বিকজ, এগুলো প্রত্যেকটা এক একটা কনজাংশনের এক্সাম্পল। কনজাংশনে কি কি মনে রাখবো আমরা? A conjunction joins words or phrases or clauses and indicates the relationship between the elements joined. যে এলিমেন্টগুলোকে জয়েন করছে তাদের মধ্যে ওরা একটা রিলেশনশিপ তৈরি করে, ঠিক আছে? যে এলিমেন্টগুলোকে জয়েন করছে তাদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করে, একটা সম্পর্ক স্থাপন করে, ঠিক আছে? মানে আমরা ধরে নিতে পারি যে কনজাংশন হচ্ছে একটা ব্রিজের মতো, দুটো আলাদা জিনিসকে ও কিন্তু জুড়ে দেবে, ঠিক আছে? সেকেন্ড কি? কোঅর্ডিনেটিং কনজাংশনস কানেক্ট গ্রামাটিক্যালি ইকুয়াল এলিমেন্টস। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে কনজাংশনের একটা টাইপ। কোঅর্ডিনেটিং কনজাংশন সে কি করে? সে গ্রামাটিক্যালি ইকুয়াল এলিমেন্টগুলোকে জয়েন করে। গ্রামাটিক্যালি ইকুয়াল, আলাদা জিনিসকে কিন্তু নয়, যেগুলো গ্রামাটিক্যালি সেম, সিমিলার, তাদেরকে জয়েন করে কে? কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? এইগুলো হচ্ছে সব কোঅর্ডিনেটিং কনজাংশনের উদাহরণ। এগুলো প্রত্যেকটা কোঅর্ডিনেটিং কনজাংশন। অ্যান্ড, বাট, অর, নর, ফর, শো, ইয়েট, ঠিক আছে? অ্যান্ড, বাট, নর, অর, ফর, শো, ইয়েট, এগুলো হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। নেক্সট কি? নেক্সট বলা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেগুলো তারা কি করে? তারা কানেক্ট করে ক্লজেস দ্যাট আর নট ইকুয়াল। তাহলে যে ক্লজগুলো ইকুয়াল নয়, আমরা দেখলাম কোঅর্ডিনেটিং কনজাংশন ইকুয়াল যে এলিমেন্ট তাদেরকে কানেক্ট করে, কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো ইকুয়াল নয় সেই ক্লজগুলোকে কানেক্ট করে। কোনগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশনের এক্সাম্পল? এগুলো বিকজ, অলদো, ওয়াইল, সিন্স, এটসেট্রা। এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যারা ডিফারেন্ট জিনিসকে, ডিফারেন্ট ক্লজকে কিন্তু জয়েন করে। বোঝা গেল? নেক্সট, দেয়ার আর আদার টাইপস অফ কনজাংশনস অ্যাজ ওয়েল। তাহলে কনজাংশন কিন্তু এই যে দুটো টাইপেরই রয়েছে তা কিন্তু নয় যে কোঅর্ডিনেটিং সাবঅর্ডিনেটিং, না, এর বাইরেও কনজাংশন রয়েছে, আমরা পড়বো পরবর্তীকালে। এক্সাম্পলটা দেখো, দ্য ইয়ং গার্ল ব্রট মি আ ভেরি লং লেটার ফ্রম দ্য টিচার অ্যান্ড, এই যে অ্যান্ড কি করলো? এই দুটো ফ্রেজকে জয়েন করলো, অ্যান্ড দেন সি কুইকলি ডিসঅ্যাপিয়ার্ড। তাহলে এই যে একটা ফ্রেজ আর এ পাশের যে ফ্রেজটা, এই দুটো ফ্রেজকে জয়েন করলো কে? অ্যান্ড। এবং এই জন্য অ্যান্ড হচ্ছে কনজাংশন, যে কি করে? জুড়ে দেয়, কানেক্ট করে। ক্লিয়ার? ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী স্লাইডে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে
আমাদের ইমোশনকে বোঝায় মূলত। ইমোশন কি? আমাদের মনের অভ্যন্তরের যে ফিলিংসটা, যে ইনস্ট্যান্ট আমাদের আবেগটা সাথে সাথে যেটা আসে, সেই যে আবেগগুলো, সেই যে ফিলিংসগুলো, সেগুলোকে যে শব্দগুলো দিয়ে বোঝানো হয় তাদেরকে আমরা কনজাংশন বলি, সরি ইন্টারজেকশন বলি, কনজাংশন নয়। তাহলে অ্যান ইন্টারজেকশন ইজ আ ওয়ার্ড ইউজড টু এক্সপ্রেস ইমোশন, মানে আবেগ, ইমোশনকে এক্সপ্রেস করে। কোন কোন ওয়ার্ডগুলো? ওফ, ওয়াও, ওপস। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে যে ইন্টারজেকশন ওয়ার্ডের পর, মানে ইন্টারজেকশন যে সেন্টেন্সে ইউজ হবে সেখানে কিন্তু সব সময় ইন্ট্রোডাক্টরি মার্ক যেটা, এটা, এই চিহ্নটা, এটা হচ্ছে মার্ক অফ ইন্টারজেকশন। ঠিক আছে, ইন্টারজেকশন, এই মার্কটা কিন্তু অলওয়েজ ইউজ হবে। যে সেন্টেন্সে ইন্টারজেকশন ইউজ থাকবে সেখানে এই মার্কটা থাকবেই, রাখতেই হবে। এটা যেভাবে আমরা কোনো কোয়েশ্চেন করলে অলওয়েজ কোয়েশ্চেন মার্ক দিই, সে একইভাবে। কি কি মনে রাখবো এখানে? অ্যান ইন্টারজেকশন ইজ আ ওয়ার্ড ইউজ টু এক্সপ্রেস ইমোশন, আমাদের ইমোশনকে এক্সপ্রেস করে। ইট ইজ ওফেন ফলোড বাই অ্যান এক্সক্লেমেশন পয়েন্ট, এই যে যেটাকে বললাম এক্ষুনি, এক্সক্লেমেশন মার্ক বললাম যেটাকে, এটা এক্সক্লেমেশন পয়েন্ট, এটাকে সবসময় ক্যারি করেও। নেক্সট কি মনে রাখবো? ইন্টারজেকশনস ইউজুয়ালি স্ট্যান্ড অ্যালোন, ইন্টারজেকশন স্বাভাবিকভাবে আলাদাই ইউজ হয়, এগুলো আলাদা থাকে সেন্টেন্সের থেকে। অ্যান্ড আর ওফেন পাংচুয়েটেড উইথ অ্যান এক্সক্লেমেশন পয়েন্ট, এই যে এক্সক্লেমেশন পয়েন্টের সাথে পাংচুয়েটেড, মানে বলা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে যে ইন্টারজেকশন ওয়ার্ড যেগুলো, সেগুলো কিন্তু সেন্টেন্সের থেকে আলাদা থাকে, বাইরে থাকে তারা, এবং তারপরে একটা এক্সক্লেমেশন মার্ক থাকে। তুমি খুব সহজেই বুঝতে পারবে যে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা একটা ইন্টারজেকশন রয়েছে। কি করে বুঝতে পারবে? কারণ ওই যে সেন্টেন্সের থেকে বেশিরভাগ ক্ষেত্রে আলাদা থাকেও, সেন্টেন্সের সাথে মনে হয় ওর কোনো সম্পর্ক নেই, এবং ওর পর একটা এক্সক্লেমেশন মার্ক থাকে, আমরা খুব সহজে বুঝতে পেরে যাই। বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়, কিছু কিছু ক্ষেত্রে হয় না। যেমন ধরো এখানে যে এক্সাম্পলটা, ইয়া উই ওন দ্য গেম, আমরা ম্যাচটা জিতে গেছি, এই যে ওয়ার্ডটা ইয়া, তুমি দেখো এই সেন্টেন্সের থেকে বাইরে রয়েছে, সেন্টেন্সের সাথে ওর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, এবং এরপর একটা এক্সক্লেমেশন মার্কও রয়েছে, আমরা খুব সহজেই বলে দিতে পারবো যে এটা হচ্ছে একটা ইন্টারজেকশন ওয়ার্ড, বা এই সেন্টেন্সটা ইন্টারজেকশনাল সেন্টেন্স। ঠিক আছে, বোঝা গেছে? কোনো অসুবিধা নেই আশা করছি। আচ্ছা, তাহলে আমাদের দেখো আমরা কিন্তু নাম্বার 8-এ পৌঁছে গেছি। আমাদের 8টা যে পার্টস অফ স্পিচ পড়ার কথা, সেটা কিন্তু আমরা অলরেডি চলে এসেছি 8 নম্বরে। আচ্ছা, এরপর আমরা কি করব? এরপর আমরা এতক্ষণ ধরে যেগুলো পড়লাম 8টা পার্টস অফ স্পিচ, এরই একটা সামারি দেখে নেবো, একটা শর্ট ফর্ম, এক জায়গাতে আমার আরেকবার রিভাইজ করে নেব পুরো ব্যাপারটাকে। ঠিক আছে, তাহলে আমরা এই হচ্ছে আমাদের 8টা পার্টস অফ স্পিচ: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টাকে আমরা আরেকবার রিভাইজ করে নিই শর্টে, ওয়ান লাইনে, ওয়ান সেন্টেন্সে। নাউন কি? নাউন হচ্ছে একটা ওয়ার্ড যেটা রিপ্রেজেন্ট করে কোনো পার্সন, কোনো প্লেস, কোনো থিং বা কোনো আইডিয়ার নাম, যেমন ডগ, লন্ডন, হ্যাপিনেস, আমরা পড়ে এসেছি। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে একটা ওয়ার্ড যেটা নাউনকে রিপ্লেস করে, তাই তো? কেন রিপ্লেস করে? টু অ্যাভয়েড রিপিটেশন, বারবার যেন নাউনের ইউজ না হয়, রিপিট যেন না হয়, একঘেয়েমি যেন না লাগে, সেই রিপিটেশনটাকে অ্যাভয়েড করার জন্য প্রোনাউনের ইউজ হয়। যেমন হি, যেমন সি, যেমন ইট, দে, এগুলো হলো প্রোনাউন। এরপর আসছে আমাদের ভার্ব। ভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা এক্সপ্রেস করে কোনো অ্যাকশনকে বা কোনো স্টেটকে বা কোনো বিংকে। তাহলে কোনো অ্যাকশন মানে কোনো কাজ, কোনো স্টেট মানে কোনো অবস্থা, বা বিং কোনো একটা রিলেশন তৈরি করে। ঠিক আছে, যেমন রান, যেমন ইজ, যেমন থিঙ্ক, এগুলো প্রত্যেকটা এক একটা ভার্বের এক্সাম্পল। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে একটা ওয়ার্ড যেটা ডেসক্রাইব করে বা মডিফাই করে কাকে? নাউন বা প্রোনাউনকে। নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে বা ডেসক্রাইব করবে কিছু নাউন বা প্রোনাউন সম্বন্ধে। যেমন রেড, টল, বিউটিফুল, এগুলো প্রত্যেকটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, রেড, টল, বিউটিফুল প্রত্যেকটা অ্যাডজেক্টিভ। এরপর আসছে আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কাকে? ভার্বকে বা অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করবে, কোনো ভার্বকে
বা কোনো অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করবে। often indicating how, when, where or what extent, এগুলো এগুলো কিন্তু আমরা পড়ে এসেছি যে এই প্রশ্নের উত্তর যারা দেয় তারাই হচ্ছে অ্যাডভার্ব। যেমন এখানে ধরো কুইকলি, ইয়েস্টারডে, ভেরি, এগুলো প্রত্যেকটা অ্যাডভার্ব এক্সাম্পল। প্রেপোজিশন, প্রেপোজিশন হচ্ছে এমন একটা ওয়ার্ড দ্যাট শো দ্য রিলেশনশিপ বিটুইন আ নাউন অর প্রোনাউন অ্যান্ড অ্যানাদার ওয়ার্ড ইন দ্য সেন্টেন্সেস। একটা সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডের রিলেশন দেখায় যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটাকে বলা হয় প্রিপোজিশন। যেমন অন, এখানে অন, ইন, অফ, উইথ, এগুলো এক্সাম্পল দেওয়া রয়েছে প্রিপোজিশনে। কনজাংশন, কনজাংশনটা কি? কনজাংশন হচ্ছে একটা ওয়ার্ড দ্যাট কানেক্টস ওয়ার্ডস অর ফ্রেজেস অর ক্লজেস। তাহলে কনজাংশন হচ্ছে, একটু আগে বললাম যে আমরা সেতুর মতো, একটা ব্রিজের মতো, যে জয়েন করে, ওয়ার্ডসকে জয়েন করতে পারে বা ফ্রেজকে বা ক্লজকে জয়েন করেছে, সেই হচ্ছে কনজাংশন। যেমন অ্যান্ড, বাট, অর, এগুলো প্রত্যেকটাই কনজাংশন। ইন্টারজেকশন, আমাদের লাস্ট পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে একটা ওয়ার্ড বা ফ্রেজ, ইট ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট এক্সপ্রেসেস আ সার্টেন ইমোশন অর ফিলিং, ইমোশন, হিউম্যান ইমোশন, অর ফিলিং, অবস্থা, আবেগ, এগুলোকে বোঝায় যে ওয়ার্ডগুলো, তাদেরকে আমরা বলি ইন্টারজেকশনাল ওয়ার্ড। ওয়াও, আউচ, ওফ, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো হলো ইন্টারজেকশনাল ওয়ার্ড। সো ফ্রেন্ডস, আমরা আমাদের আজকের টপিকটি পুরোপুরি পড়লাম। নাউন থেকে শুরু করে আমরা ইন্টারজেকশন পর্যন্ত 8টা যে আমাদের পার্টস অফ স্পিচ, প্রত্যেকটাই ওভারঅল খুব কম ডিটেলসে, একদম ডিটেল আমরা কিন্তু এখানে আলোচনা করিনি, কারণ ডিটেল আলোচনা করলে এই ভিডিওটা 10 ঘন্টার হয়ে যাবে, বা হবে না 10 ঘন্টাতেও। কারণ একা নাউনই হচ্ছে এমন একটা বড় জিনিস, নাউন নিজেই এমন একটা বড় জিনিস, সেটাকে পড়তে পড়তে আমাদের অনেক সময় লেগে যাবে, নাউনের এত কিছু রয়েছে। সেজন্য আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে কভার করলাম, সেখান থেকে যে সমস্ত ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলো তোমাদের মনে রাখা প্রয়োজন বলে আমার মনে হয়, সেগুলোকেই আমি মূলত এখানে রেখেছি। আমরা পরবর্তীকালে, আমরা পরবর্তী ক্লাসে আমরা ধীরে ধীরে এক একটা পার্টস অফ স্পিচকে নিয়ে ডিটেল আলোচনা করব। সেখানে আমরা প্রত্যেকেই কিন্তু সেই জিনিসগুলো জানবো যেগুলো হয়তো তোমরা অনেকেই এখনো জানো না। ঠিক আছে? সো ফ্রেন্ডস, আজকের মতো আমাদের ক্লাসটি এখানেই শেষ করছি আমরা। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এই ক্লাসটিতে। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং পাশে থাকা যে বেল আইকনটিকে সেটিকেও প্রেস করে রাখো। পরবর্তী যে ভিডিওটা আমাদের আসবে সেটা যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে।